সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়টি অনুশীলন করব। দ্বিতীয় অধ্যায়ে আমাদের জন্য রয়েছে যোগ ও বিয়োগ। এই অধ্যায়ে আমরা যোগ সম্পর্কে জানব। এখানে বলা হচ্ছে রাফির 43টি কার্ড আছে, তুলির 32টি কার্ড আছে। দুজনের কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে? মূলত এই যে একত্র কথাটি বলা হচ্ছে, একত্র মানে হলো মোট, তো এই মোট করা মানেই হলো যোগ। তো এই অধ্যায়ে আমরা এখন যোগ সম্পর্কে জানব। আমাদের এখানে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে 43, অর্থাৎ 43 সংখ্যাটি আমরা এভাবে পড়তে পারি 4 10 3 43। তার মানে 4 10, অর্থাৎ 10 করে করে থাকবে 4 বার। 1 10 2 10 3 10 4 10, 4 10 হয়ে আরও 3, 4 10 3 43। এরপরের সংখ্যাটি হলো 3 10 2 32, অর্থাৎ 1 10 2 10 3 10 আরও 2, 3 10 2 32। এবার এই কার্ডগুলো আমরা একত্র করে নেব। একত্রের মানেই হলো যোগ। তো দুটি সংখ্যাকে কিভাবে যোগ করতে হয় সেটি আমরা এখন শিখব। পাশের পৃষ্ঠাটিতে এখানে দেখানো হচ্ছে একক দশক, অর্থাৎ এই যে 43 সংখ্যাটি, 43-এর এই 3 হলো একক এবং এই 4 হলো দশক। সেটি কিন্তু আমরা এই চারটিতে দেখেছি। এই যে দশক এবং এই 3 হলো একক, তো একক এবং দশক আকারে আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা যোগ করব। তো যোগ করার জন্য এখানে খেয়াল করো, এখানে 3 রয়েছে, 3-এর পর আরও যোগ করতে হবে 2। 3-এর পর আমরা সংখ্যা গণনা শুরু করি, 3 4 5। এই যে 5 আমরা এখানে বসিয়ে নিলাম। এরপর দশকের সংখ্যাটি যোগ করার জন্য এখানে রয়েছে 4। 4-এর পর আমরা আরও গণনা করে নেব 3। তো 4-এর পর হলো 5 6 7, তার মানে 4 আর 3 যোগ করে পেলাম 7। তার মানে আমার উত্তর হলো 75টি কার্ড। তো এভাবেই কিন্তু আমরা যোগ করতে পারি। এবার নিচে আমাদের আরও একটি যোগ দেওয়া আছে, সেই যোগটি আমরা একটু দেখব। 2 এবং 6, যেহেতু 6 এখানে বড় সংখ্যা, 6 থেকে আমরা গণনা শুরু করি। 6-এর পর আমরা আরও 2 পর্যন্ত গুনব। 6-এর পর হলো 7 এবং 8, তো 2 গুণে 8 পেলাম। এখানে বড় সংখ্যাটি হলো 3। 3-এর পর আমি যদি আরও 1 গুনি তাহলে হবে 3-এর পর 1 করে 4, উত্তর 48। তো যোগ কিন্তু আমরা এইভাবে করতে পারি। খেয়াল রাখতে হবে যোগ একক স্থান থেকে শুরু হয়, অর্থাৎ ডান পাশের এই একক স্থান থেকেই কিন্তু যোগ শুরু করতে হবে। এবার অপর পৃষ্ঠায় আমাদের কিছু যোগ দেওয়া আছে, সেই যোগগুলো আমরা এখন অনুশীলন করব। তো খুব সহজেই যদি তোমরা যোগ করতে চাও, এই যে প্রথমে এই যে ডান পাশের অর্থাৎ এককের গড়ের যোগ করতে হবে। এখানে 2 রয়েছে, 0 রয়েছে, 2 এবং আমরা 0 যোগ করব। তো 2-এর সাথে যদি 0 0 কিন্তু কোনো মান নেই, তাহলে আমরা 2-এর সাথে 0 যোগ করে পেলাম 2, ঠিক বসে যাবে। এরপর বাম পাশে রয়েছে 3 এবং 3। 3-এর পর এই যে 3-এর সাথে আমরা আরও 3 গণনা করব। 3-এর পর হলো 4 5 6, তার মানে আমার উত্তরটি হলো 6 10 2 62। এর পরের অঙ্কটিতে রয়েছে 4 এবং 1। 4-এর পর যদি আমি আরও 1 গণনা করি, উত্তর হবে 4 1, 4-এর পর 5। এই যে 5 আমি বসিয়ে নিলাম। বাম পাশে রয়েছে 5। 5-এর পর যদি আমি আরও 1 যোগ করি, 5 আর 1 যোগ করলে 5-এর পরে 6, উত্তরটি হবে 6 10 5 65। পরের অঙ্কটিতে 2 এবং 2 যোগ করতে হবে এককের স্থানে, এটি হলো এককের স্থান। 2 আরও 2 যদি আমরা হিসেব করি, 2-এর পর গণনা করব 2 3 4। আবার বাম পাশে 3। 3-এর পর আরও 2 আমরা যোগ করব, 3 3-এর পর গণনা করি 4 5, অর্থাৎ 5 10 4 54। এবার 4 নম্বর অঙ্কটিতে প্রথমেই এই যে এককের গড়ে আমরা 0 দেখতে পাচ্ছি, তো 0 0 যোগ করলে কিন্তু 0ই হবে, 0-এর কিন্তু কোনো মান নেই। এবার 5-এর সাথে আমরা 2 যোগ করব, 5 আরও যদি 2 যোগ করি, একটু হিসেব করব, 5-এর পর পড়ব 6 7, তার মানে 7 10 70। এরপরের অঙ্কটিতে
5 এবং 3 যোগ করতে হবে। 5-এর পর আমরা আরও 3 যোগ করব। 5-এর পর 6, 7, 8। এবার বাম পাশে 6, 6-এর পর যদি আমরা আরও 1 হিসেব করি, 6-এর পর 7, তার মানে 1 ঘর দিলে 7। উত্তরটি হবে 7 10 8 78। তাহলে এই যে নিচের যোগগুলো তোমরা এইভাবে কিন্তু অনুশীলন করতে পারো এবং প্রথমেই কিন্তু আমাদের এককের কাজ করতে হবে, অর্থাৎ ডান পাশ থেকে শুরু করতে হবে। এবার আমরা 44 পৃষ্ঠায় আমাদের আরও কিছু যোগ দেওয়া আছে, সেই যোগগুলো অনুশীলন করব। তো এই যোগগুলো কিছুটা ভিন্ন প্রকৃতির, কারণ প্রথম যে অঙ্কটি দেওয়া আছে এককের স্থানে আছে 8 এবং 3। তো 8 থেকে আমরা গণনা শুরু করি। 8, 9, 10, 11, অর্থাৎ 3 আছে, আমি 3টি ফোঁটা দিয়ে হিসেব করলাম। 8-এর পর আরও 3 বার গুনব। 8, 9, 10, 11। তো 11 সংখ্যাটিতে কিন্তু 2টি অঙ্ক। তো এরকম যদি 2টি অঙ্ক পাই, সেক্ষেত্রে আমরা এই যে এককের অঙ্কটি আগে বসিয়ে নিব, শেষের অঙ্কটি। তো 11-র 1 বসালাম। তো বাকি যে একটি রয়েছে সেই একটি আমরা বাম পাশে এনে লিখে নেব। তাহলে এই 2-এর সাথে যদি আরও 1 যোগ করি, 2, এরপরে 1 দিলে 3, 3-এর পর আরও 1 দিলে 4, তার মানে আমার উত্তরটি হলো 4 10 1 41। তো এই অঙ্কটিতে আমরা নতুন একটি বিষয় শিখলাম, যখন যোগফল একক দশকে আসবে, অর্থাৎ দশকে আসলে আমরা এককের ঘরটি লিখে নেব, কিন্তু এই দশকের ঘরটি না লিখে এর আগের ঘরের সাথে যোগ করে নেব। এবার 2 নম্বর অঙ্কটি আমরা দেখব। 7, আরও 5 যোগ করতে হবে। 7-এর পর আমরা গণনা শুরু করি। 7-এর পর 8, 9, 10, 11, 12। 12-র 2কে আমরা লিখে নেব এবং ওই 12-র যে 1 অবশিষ্ট রইল সেই 1টা আমরা এ পাশে লিখে নেব। এবার 4-এর পর 1 দিলে, অর্থাৎ আরও 1 গণনা করে 5। 5-এর পর আরও যদি 2 দিই, 5-এর পর 6, 7, 2 যোগ করে 7। উত্তর হবে 7 10 2 72। 3 নম্বর অঙ্কটিতে এককের স্থানে রয়েছে 8 এবং 2। 8 থেকে আমরা হিসেব করা শুরু করি। 8-এর পর 9, 9-এর পর 10। তো 10-এর শূন্যটি আমরা বসিয়ে নিলাম, আরও 1 কিন্তু রয়ে গেছে, সেই 1টি আমরা এখানে পাশের সংখ্যার সাথে লিখে নেব। তো 5-এর পরে আরও 1 হিসেব করলে 6, 6-এর পর আরও 3 হিসেব করব। 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9। তো 9 আমরা এখানে বসিয়ে দিলাম, তার মানে 9 10 90। 4 নম্বর প্রশ্নটিতে এককের গড়ে রয়েছে 8 এবং 8। তো প্রথমে আমরা 8 থেকে গণনা শুরু করি। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। অর্থাৎ এখানে আমি 8 আছে, 8টি ফোঁটা দিয়ে হিসেব করে নিয়েছি। 8-এর পর আরও 8 বার গণনা করেছি। 8-এর পর 9 থেকে শুরু করে 8 বার গণনা করে পেলাম 16। 16-র 6কে বসালাম, আরও 1 বাম পাশে এনে লিখে নিলাম। তো 7-এর পর যদি 1 হিসেব করি 8। তো শূন্যের কিন্তু কোনো মান নেই, সেক্ষেত্রে আমরা 8 বসিয়ে নিলাম। সর্বশেষ 5 নম্বর অঙ্কটিতে এককের স্থানে রয়েছে 7 এবং 6। তো 7-এর পর আমরা আরও 6 বার গুনব। 7-এর পর 8, 9, 10, 11, 12, 13। তো 13-র 3কে বসালাম, আরও হাতে রয়ে গেল 1। এবার এই 1কে আমরা ডান পাশে না লিখে বাম পাশে লিখে নিলাম। তো বাম পাশের সংখ্যা আমার আছে 2, 2-এর সাথে আরও 1 দিলে 3। সেই 3-এর সাথে আমরা এবার আরও 3 যোগ করব। 3-এর পর আসে 4, 5, 6, তার মানে উত্তর হলো 6 10 3 63। তো এই অঙ্কগুলো কিন্তু অন্য অঙ্কগুলোর চেয়ে ভিন্ন, কারণ এখানে দশক সংখ্যা আসে এবং একটি সংখ্যা আমরা লিখে, এককের সংখ্যাটি লিখে দশকের সংখ্যাটি কিন্তু বাম পাশের সাথে যোগ করে নিতে হবে। এবার আমরা 45 পৃষ্ঠায় আমাদের আরও কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো অনুশীলন করব। এখানে এককের স্থানে রয়েছে 6 এবং 5। 6-এর পরে আমরা আরও 5 হিসেব করি। 6-এর পরে 7, 8, 9, 10, 11। তো 11-র আমরা 1 বসালাম। আমার অন্য যে একটি রয়েছে সেই একটি আমরা বাম পাশে বসিয়ে বাম পাশের সংখ্যার সাথে যোগ করে নেব। 3-এর পর আরও 1 দিলে হবে 4। 3-এর পরে তো 4ই আসে।
এবার তার মানে উত্তর হলো 4 10 1 41। পরের অঙ্কটিতে এককের স্থানে আছে 6 এবং 7। তো 7-এর পর আমরা আরও 6 হিসেব করি। 7-এর পর আসে 8 9 10 11 12 13। তো ওই 13-র 3টি বসিয়ে নিলাম এবং আরও যে এক রইল সেই দশকের একটি আমরা বাম পাশে লিখে নিলাম। তো 3-এর পরে আরও 1 দিলে হয় 3-এর পর আসে 4। উত্তর হবে 4 10 3 43। নিচের দিকে আমাদের আরও কিছু অঙ্ক দেওয়া আছে, সেগুলো আমরা এখন অনুশীলন করব। 7-এর সাথে যদি 6 যোগ করি, 7-এর পর আমরা গণনা শুরু করি 8 9 10 11 12 13। সেই 13-র 3কে বসিয়ে নিলাম আর 1কে বাম পাশে লিখে নিলাম। 2-এর পরে 1 দিলে হয় 3। সেই 3-এর সাথে যদি আরও 3 যোগ করি, 3-এর পর আসে 4 5 6। তার মানে 6 10 3 63। এর পরের অঙ্কটিতে 8-এর সাথে 2কে যোগ করতে হবে। তো 8-এর পর আমরা আরও 2 বার গুনব। 8-এর পর আসে 9 9-এর পরে 10। তো 10-এর শূন্যটি বসিয়ে নিলাম। তো 10-এর শূন্য বসালে আমার আরও 1 রইল, সেটি আমরা বাম পাশে বসালাম। তো 3-এর পর আরও 1 দিলে হয় 4। 4-এর পর যদি আরও 2 বার গুনি 5 6, অর্থাৎ উত্তর হবে 6 10 60 60। এরপরের অঙ্কটিতে 6-এর সাথে আমরা 4 যোগ করব। 6-এর পর আমরা গণনা শুরু করি। 6-এর পর হলো 7 8 9 10। তো 10-এর শূন্য বসালাম এবং ওই যে হাতের 1 রইল, ওই যে 10-এর দশক সংখ্যা 1, 1কে আমরা বাম পাশে বসালাম। তো 5-এর সাথে যদি 1 যোগ করি 6। 6-এর পরে আরও 1 দিলে 7, অর্থাৎ উত্তর হবে 7 10 70। এর পরের অঙ্কটিতে 7-এর সাথে যদি আমরা 6 যোগ করি, 7-এর পর আমরা গণনা শুরু করব 8 9 10 11 12 13। তো 13-র 3 বসিয়ে নিলাম। হাতের এই যে 13 সংখ্যাটি থেকে যদি আমরা 3 বসিয়ে নিই, আমার কিন্তু আরও 1 বাকি রয়ে গেল, দশক 1। সেই 1কে আমরা এই বাম পাশে বসিয়ে নিলাম। তাহলে 3-এর পর 1 দিলে 4, 4-এর পর আরও 1 দিলে 5, অর্থাৎ আমার উত্তরটি হবে 5 10 3 53। 5 নম্বর অঙ্কটিতে আমরা এককের স্থানে পেলাম 5 এবং 5। তো 5-এর পরে আমরা আরও 5 গণনা করব। 5-এর পর আসে 6 7 8 9 10। তো 10-এর শূন্য বসালাম। তো আরও এই যে 10-এর শূন্য বসানোর পর এই যে একটি বাকি রইল, সেই একটি আমরা বাম পাশে বসিয়ে নিলাম দশকের স্থানে। 7-এর পরে 1 দিলে হয় 8, 8-এর পর আরও 1 দিলে হয় 9, তার মানে 90। এবার নিচে আমাদের আরও কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো তোমরা ঠিক এভাবে সাজিয়ে বসিয়ে, উপর নিচে সাজিয়ে বসিয়ে কিন্তু অঙ্কগুলো অনুশীলন করতে পারো। এবার আমরা প্রশ্নের অঙ্কগুলো অনুশীলন করব। 1 নম্বর যে প্রশ্নটি, সেটি বলা হচ্ছে, দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? খেয়াল করে এখানে রয়েছে মোট। মোট মানেই হলো যোগ। মোট বললে আমরা বুঝি যোগ। সে বাজারে গেল, মাছ এবং সবজি কিনে টাকা খরচ করলো, তাহলে মোট কত টাকা খরচ করলো? তো মোট বের করার জন্য আমাদের এখন যোগ করতে হবে। তো প্রশ্নটি আমরা এভাবে লিখে নেব। দিলীপ বাজার থেকে মাছ কিনলো 45 টাকা এবং সবজি কিনলো 38 টাকা, তাহলে সে মোট খরচ করলো। মোট বললে আমরা জানি যোগ, এবার আমরা যোগ করে মোট টাকাটি পেতে পারি। তো এই যোগটি করার জন্য 8 সংখ্যা, এককের স্থানে 8 এবং 5 রয়েছে। 8-এর পর আমরা 5 গণনা করব। 8-এর পর যদি আমরা গণনা শুরু করি 9 10 11 12 13। তো 13 রয়েছে 3। এই যে 13 সংখ্যাটি থেকে আমরা 3টি বসালাম। আমার আরও যে দশক 1 রয়ে গেছে, সেই দশক 1কে আমরা এই দশকের পাশে বসিয়ে নেব। এই ঘরটি হলো দশক। 4-এর পর 1 দিলে হয় 5। 5-এর পর আমরা আরও 3 যোগ করব। 5-এর পর হয় 6 7 8। এবার 8 সংখ্যাটি আমরা পাশে বসিয়ে নিলাম। তার মানে সে 8 10 3 83 টাকা মোট খরচ করলো। এর পরের প্রশ্নটিতে বলা হচ্ছে, মাহাদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন ও অন্য দলে 27 জন আছে। 2 দলে কতজন আছে?
খেয়াল করো এখানে দুই দলে কতজন বলতে বলা হচ্ছে মোট কতজন। তো আমরা জানি মোট বললেই যোগ, তো এই অঙ্কটি যোগ করে কিন্তু আমরা মোট মানুষগুলোকে পেতে পারি। তো প্রশ্নটি আমরা এভাবে লিখে নিতে পারি, এক দলে আছে 35 জন এবং অন্য দলে আছে 27 জন। তাহলে দুই দলে মোট আছে, যোগ করে নিতে হবে। এককের স্থানে আছে 7 এবং 5, 7-এর পর আমরা আরও 5 গণনা করি, 5 ঘর, 7-এর পর আসে 8, 9, 10, 11, 12। তো 12-র 2 বসিয়ে নিলাম, এই যে 12 থেকে আমরা এই 2কে বসিয়ে নিলাম এবং এই এককে আমরা দশকের পাশে বসাবো। তাহলে 3-এর সাথে যদি আমরা এক হিসেব করি, 3-এর পরে 1 দিলে 4, সেই 4-এর সাথে আরও 2 ঘর গণনা করলে 4-এর পর 5, 5-এর পর 6, তার মানে 6, 10, 2, 62। তার মানে দুই দলে মোট আছে 62 জন। এবার 5 নম্বর যে অঙ্কটি এখানে বলা হচ্ছে, মানহাদের পারিবারিক লাইব্রেরিতে 54টি গল্পের বই ও 38টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? এখানে বলেই দেওয়া আছে মোট, তো আমরা জানি মোট হলে যোগ, তো যোগ করে আমরা মোট বইয়ের সংখ্যা পেতে পারি। তাহলে লাইব্রেরিতে গল্পের বই আছে 54টি এবং অন্য বিষয়ের বই আছে 38টি। তাহলে মোট বইয়ের যোগ বের করার জন্য আমাদের যোগ করতে হবে। এককের স্থানে আছে 8 এবং 4, 8-এর পর আমরা আরও 4 গণনা করব, 8-এর পর 9, 10, 11, 12। তো 12-র আমরা 2 বসিয়ে নিলাম, এই যে 12 সংখ্যাটি 2 যদি বসাই, আমার আরও এক যে রইল দশক, সে একটি আমরা দশকের পাশে বসিয়ে নেব। 5-এর পর আরও 1 গণনা করলে 6, 6-এর পর এবার আমরা আরও 3 গণনা করব, 6-এর পর আসে 7, 7-এর পর 8, 8-এর পর 9। তার মানে মোট বই হলো 9, 10, 2, 92টি। তো এভাবে যোগ করেই কিন্তু তোমরা মোট যে কোনো কিছুর মোট নির্ণয় করতে পারো। আশা করি যোগ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।